হ্যালো বন্ধুরা, রিদমস অফ লাইটের নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই বছরের আমরা ওয়েডিং শ্যুট করতে যাচ্ছি দুর্গাপুরে। এটা এই সিজনের প্রথম কাজ, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। গাড়ি বেরিয়ে গেছে, এখন আমরা একে অপরে সবাই গাড়িতে উঠে যাব, তারপর আমরা রওনা দেব দুর্গাপুরের উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছালাম দুর্গাপুরের ইস্পাত নিবাসে। অলরেডি সবাই ঢুকে পড়েছে, আমি এখন যাচ্ছি রেস্ট নিতে। চলো দেখা হচ্ছে কালকের ভিডিওতে। গুড মর্নিং বন্ধুরা, আজকের ওয়েডিং শ্যুটটা আমাদের দুর্গাপুরে। আর এখন আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুরের একটি চৌমাথা রাস্তার মোড়ে। চারপাশটা বেশ সুন্দর সবুজে মোড়া, আর পাশে আমার পিছনেই রয়েছে বোর্ডটা, দেখো, গ্রিন দুর্গাপুর। এখানটা খুব একটা ট্রাফিক নেই ভোরবেলা, কিন্তু তোমাদের যে আমি দেখাতে যাচ্ছি, দেখো এইখানটা কিছু গাছ রয়েছে রাস্তার সারিবদ্ধ, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আমরা আমাদের কলকাতায় এত ভালোভাবে গাছপালা দেখতে পাই না, কিন্তু এখানে দেখে তো আমি জাস্ট অবাক। এখন বাজে 9টা, আমরা এখন বেরোচ্ছি আমাদের শ্যুটের লোকেশানে। আমাদের ক্লায়েন্টের টাইম রয়েছে 9:30। এখান দিয়ে 3-4 কিলোমিটার দূরে, বেশি দূর নয়। আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব। চলো তোমাদের সঙ্গে সেখানেই দেখা হবে। বন্ধুরা, আমি আজকে রয়েছি গ্রুম সাইডের লোকেশনে। এখান থেকে ব্রাইড সাইডের যে লোকেশনটা অনেকটাই দূরে রয়েছে, তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি দুটো সাইড যাওয়া। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনি দেখে নিন ওখানে কিভাবে কাজ করেছি আমরা, তার কিছু ভিডিও ক্লিপ। এখন আমরা চলেছি জল ভরার উদ্দেশ্যে। চলুন আপনারা দেখে নিন কিভাবে আমরা জল ভরার শ্যুটটাকে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। হাত তুলে নাচতেও পারলো না, বড় বড় কথা বলে। ডোবা ডোবা ডোবা, ঘরটা ডোবা, ঘরটা ডোবাও, একবারে তুলবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি আছি আমাদের দুর্গাপুরের ওয়েডিং লজের সামনে। তো তোমরা আমার পিছনেই দেখতে পাচ্ছ এই যে লজটা, এখানেই আমাদের আজকে যে ব্রাইড গ্রুম আছে তাদের বিবাহ হবে। ব্রাইড গ্রুমের বিবাহের সিঁদুরদান পর্ব, এটাই হলো বিয়ের সবচেয়ে ভাইটাল পর্ব। এখন সব দাদা, আমাদের টিমের লোকজনরা সবাই নিজের পজিশান নিয়ে বসে রয়েছে এবং ডাইরেকশান দিয়ে যাচ্ছে যে কে কীভাবে শট নেবে, কোন অ্যাঙ্গেল দিয়ে, ওয়াইডে না ক্লোজ আপ, সেই নিয়ে সব কথাবার্তা চলছে। এখানে ঠাকুরমশাই বুঝে উঠতে পারছিলেন না যে সিঁদুরদানটা কীভাবে করাবেন। অবশেষে আমরা তাকে গাইড করে দিলাম যে অ্যাকচুয়াল নিয়মটা কি সেটা। বিবাহের রঙিন মুহূর্ত হলো সিঁদুরদান।
সেই সিঁদুর দানের রঙিন মুহূর্তকে সুন্দরভাবে ফ্রেমবন্দি করার জন্য আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে শ্যুট করছি। এখন শীতকাল, প্রায় ভালোই কুয়াশা রয়েছে, চারপাশটা একদম নিস্তব্ধ হয়ে গেছে। সবাই খেয়ে দিয়ে এখন বাসে উঠতে যাচ্ছে, কিন্তু আমাদের এখনো কাজ চলছে, কাপেল শ্যুট চলছে। নিশিতদা কিছু কাপেল শ্যুট নিচ্ছেন, পুরোহিত মশাইয়েরও কাজ শেষ, এখন তিনি বাড়ি যাচ্ছেন। ওদিক দিয়ে পাপানদা লাইট ধরে আছে, আকাশ বন্ধ করছে, আর ওদিক দিয়ে পাপনদা রেড লাইট দিয়ে হাইলাইটার দেখাচ্ছে। ফটোগ্রাফির কাজে সবচেয়ে দুশ্মন হলো এই নীল লাল লাইট, ঝিকিমিকি টুম্পা লাইট, এটা খুব ডিস্টার্ব করে। তো এখন আমার দায়িত্ব পড়েছে এই পাওয়ার লাইটগুলোকে উল্টে দেওয়া। বন্ধুরা, এখন রাত প্রায় 2টো বাজে। আমাদের ফুল টিম একদম ডেডিকেশনের সঙ্গে কাজ করে চলেছে তাদের বেস্ট শট পাওয়ার জন্য। একটা বেস্ট শট পাওয়ার জন্য অনেকগুলো টেক নিতে হয়, তার মধ্যে দিয়ে সিলেক্টেড কিছু শট আলটিমেটলি সিলেক্টেড হয়। তার জন্য খুব সুন্দর লাইটিং দরকার, শেড দরকার এবং বিভিন্ন টোনের লাইট দরকার। এই যে আমাদের দাদা এখন পোটা গোছাচ্ছে, সারাদিন অনেক অনেক খাটনি হয়ে গেছে না আজকে? হ্যাঁ, অনেক খাওয়া কম, খাটনি বেশি। এত খাটনি নেওয়া যাচ্ছে না। আমি দুর্গাপুর থেকে বলছি, আমার নাম মিসেস প্রতিভা কুড়ি। আমি যেখানে বিয়ে অনুষ্ঠান ওরা কাজ করছে তার সেই ছেলেরই মা আমি। হ্যাঁ, তো প্রথম আমরা যখন অনেক কিছু খোঁজাখুঁজি চলছিল, এদিকে অনেক কিছু হচ্ছিল, তখন আমরা অনলাইনে দেখি। তো অনলাইনে যখন খুঁজতে খুঁজতে আমি এনাদের পাই এবং এনাদেরকে আমি বুকিং করি এই ফটোগ্রাফার হিসাবে, অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে। তখন ওনাদের সাথে কিন্তু আমাদের কোনো ফিজিক্যালি বা সামনাসামনি কথাবার্তা কিছু হয়নি, বাট অনলাইনে কথাবার্তা হয়েছিল। সেখান থেকে আমরা ওরা আমার বাড়িতে বিয়ের আগের দিন আসে। সেদিন আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, ওদের কথাবার্তা সব কিছু আমার ভালো লেগেছে। সব থেকে আমার ভালো লেগেছে এটা যে আমার বাড়িতে যখন অনুষ্ঠান হয় ওরা কিন্তু প্রত্যেকটা ব্যাপারেই আমাকে গাইড করেছে যে কাকিমা এটা এটা হলে ভালো হয় বা এটা এরকমভাবে হয়। হ্যাঁ, আমার এটা ভীষণই ভালো লেগেছে এবং আমি খুবই স্যাটিসফাইড যে এদের সাথে কাজ করে। এবং প্রত্যেকটা জায়গাতে আমাকে কিন্তু যে এটা কাকিমা এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, কীভাবে ব্যাকগ্রাউন্ড হওয়া উচিত, কীভাবে ফটোটা সেশন হওয়া উচিত, এটা কিন্তু আমাকে গাইড করেছে। দ্যাটস অল। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের এই ওয়েডিং লজের একদম ফ্রন্ট গেটে। তুমি দেখতেই পাচ্ছ এখানে সব সাজানো অলরেডি কমপ্লিট। এখানে একটা ঝর্ণা রয়েছে, ফাউন্টেনটা সন্ধ্যেবেলা চালানো হবে। তো আসো আমার সঙ্গে লজটা দেখি। সুন্দরভাবে গোলাপ ফুলের ডেকোরেশন। আর এই দিকটা আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুমের সিটিং অ্যারেঞ্জমেন্ট। বন্ধুরা, বিয়ে বাড়িতে এসে একটা জিনিস আমরা না করে নিজেকে আটকাতেই পারি না, সেটা হলো সেলফি তোলা। তার জন্য এখানে রয়েছে সেলফি জোন। গুড ইভিনিং বন্ধুরা, সকালে আপনারা দেখেছিলেন আমাদের রিসেপশনের ভেন্যুটা এবং তার কিছু ডেকোরেশন। আর এখন আপনাদের দেখাবো সন্ধেবেলার ভিউটা এবং আমাদের টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং দেখবেন আপনারা যে আমাদের দাদারা কিভাবে কাজ করেন। কাপেল শট বলুন, পোর্ট্রেট শট বলুন। চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের ওয়েডিং লজের ভিতরে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের ওয়েডিং লজের ভেন্যুতে। আর ওই যে এইখানেই করা হয়েছে, আপনাদের সকালে দেখিয়েছিলাম যে বর আর বউয়ের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে আমাদের টিমের সবাই কাজ করছে। চলুন ওখানে আপনাদেরকে নিয়ে যাই।
এখানে চলছে আমাদের কাপেল শট। নিশিদ্ধা আর আকাশ বসে বসে শট নিচ্ছে। ওদিকে কিংসুক আর বাপনদা লাইট ধরে আছে। আকাশ ব্রাইড আর গ্রুমকে পোজ দেখিয়ে দিচ্ছে। হাতটা ধরবে, ঠিক আছে দাদা? ফেস বাইরে করো, তুমি ফেস বাইরে করো। দাদা তুমি হাতটা এরকম করবে, দিয়ে হাতটা ধরবে, তারপর একটা থাকবে, ঠিক আছে? করো একবার করো। হ্যাঁ, আস্তে আস্তে তুমি হাতটা নামাও, হাতটা নামাও, দাদা হাতটা নামাও। চলো করো একবার। হাতের দিকে তাকাবে না, এটাই হাতের দিকে তাকাবে। হ্যাঁ, হাতটা রাখবে, তারপরে এখন কাপলদের বোঝানো হচ্ছে কিভাবে পোজ নিলে ভালো হয়। চলো দাদা হাত দাও, তুমি ধরো, হাত ধরো, চলে তাকাও। ওটা ড্রোন সামনে পারফেক্ট। ইনস্টাতে আমরা খুঁজছিলাম, দিয়ে ওরা ও আমাকে একটা পেজ পাঠালো রিদিম অফ লাইট বলে। তো রিদিম অফ লাইটের কাজগুলো দেখলাম, ঠিক আছে? তো ওখানে ফটো ওদের কাজগুলো পোস্ট করা ছিল, তো ওখানে ছবি দেওয়া ছিল যে, দিয়ে আমি ফোন করলাম, দিয়ে ফার্স্ট পার্টে ফোন লাগেনি। আমি বললাম কী দেবো, ফার্স্ট পার্টে ফোনই লাগছে না, ফোন তুলছে না। তারপরে আরও কয়েকটা কাজ স্ক্রোল ডাউন করলাম, দিয়ে এদেরকে দেখালাম এই এদের কাজটা ভালো লাগছে। তারপর ওদের প্যাকেজগুলো দেখে ভালো লাগলো, প্যাকেজ ওরা কী কী ইনক্লুশন, তো প্যাকেজের যে সিকোয়েন্সিংটা অল টুগেদার, ঠিক আছে, আমার পার্সোনালি ভালো লাগলো। তারপর নিশিতের সাথে কথা হলো, দিয়ে প্রথম হচ্ছিল যে আমার খুব কী লাগলো না, এরাই করবে, কারণ কি আমি নিজে আর্টিস্ট, ঠিক আছে, আমি নিজে ভিজুয়াল আর্টিস্ট। বন্ধুরা, আজকের মতো আমাদের ওয়েডিং শ্যুট শেষ। এখন আমরা যে যার মতো নিজের বাড়িতে যাব। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে।